এনটিএমসি সাবেক মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের জলশিরির ৮তলা বাড়িতে চলছে দুদকের অভিযান। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছেন। গত ২৭ জানুয়ারি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ক্রোক করা স্থাবর সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে রিসিভার নিয়োগ দেন আদালত। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দুদক ৩ সদস্যের অনুসন্ধান টিম গঠন করেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদের পাহাড় করা সহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গত ১৯ আগস্ট জিয়াউল হাসান, তার স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। গুম খুনের মাস্টার মাইন্ড, ফোন কলে আড়ি পাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ও ফাঁস করা সেনাবাহিনী চাকরিচ্যুত এই কর্মকর্তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দর্শক, জলশিরি এলাকায় দুদকের অভিযানের সাথে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। যাব তার কাছে। ফয়সাল, এই অভিযানের বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। শাওন, আমরা যেমনটি এখানে এসে জানতে পেরেছি যে সকালে কিছু পরেই মূলত জিয়াউল হাসানের যে জলশিরি আবাসনের ১২ নম্বর সেক্টরে যে বাড়িটি রয়েছে সেখানে দুদকের একটি আভিযানিক দল তারা এখানে আসেন এবং তার যে ১২ নম্বর সেক্টরের ৫০৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির ঠিক ৭ এবং ৮ নম্বর ফ্লোরেই যেখানে থাকতেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বরখাস্ত জিয়াউল হাসান, সেই বাড়িতে তারা অভিযান চালাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে একজন দুদকের কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানাচ্ছেন যে তারা আসলে যে ধরনের ধারণা করেছিলেন যে এই বাড়িতে বিজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ কিংবা অবৈধ যে লেনদেনগুলো হয়েছে সেই সকল লেনদেনের তারা প্রমাণ পেয়েছেন কিংবা অনেক বেশি পেয়েছেন, তারা যেমনটি ধারণা করেছিলেন। তো সে জায়গায় তারা বলছেন যে জব্দের যে তালিকা সেটি করতে আরও বেশ কিছু সময় লাগবে। তারা এই সময়টি আমাদেরকে বলছেন যে প্রায় রাতও হতে পারে। অর্থাৎ তারা যে ধারণা করেছিলেন যে এখানে হয়তো যে পরিমাণের সম্পত্তি থাকার কথা তার চাইতেও অনেক বেশি তারা এখানে এসে পেয়েছেন এবং সেটি কিন্তু এখনও পর্যন্ত তাদের যে আভিযানিক টিম রয়েছে তারা কিন্তু সেই জব্দের তালিকা কিংবা যে সকল সম্পত্তি রয়েছে সেগুলো জব্দ করছেন। এবং আমরা কথা বলেছিলাম যে আনুষ্ঠানিক তারা এখনই আমাদের সাথে কথা বলতে পারবেন কিনা কিংবা কি কি জব্দ করা হয়েছে এখন পর্যন্ত, সেই সব বিষয়ে আসলে তারা এখনও পর্যন্ত মুখ খোলেননি কিংবা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বলেননি। তবে তারা বলেছেন যে হয়তো এই অভিযান শেষ হওয়ার পরপরই তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে ব্রিফিং করবেন এবং তখনই মূলত এই বাড়ি থেকে জিয়াউল হাসানের এই বাড়ি থেকে কি কি ধরনের অবৈধ সম্পদ কিংবা বৈধ সম্পদ, তার এখানে কি কি ধরনের যে লেনদেনের যে সকল প্রমাণাদি রয়েছে সেগুলো কি কি উদ্ধার করা গেছে বা করা যাবে সেই তথ্যগুলো আমরা তখন আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে।